নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক আপনাদের সাথে। আজকে 9 তারিখ মঙ্গলবার, জাস্ট মার্কেটটা ক্লোজ হয়েছে 3:35। তাড়াতাড়ি অফিস থেকে ভিডিওটা করে দিচ্ছি। তো মার্কেট আজকে খুব ভালো মতো ভলাটিলিটি হলো, যেটা আমি বারবার বলছিলাম যে এখন মার্কেটের যা কন্ডিশন বা স্ট্রাকচার, তাতে হিউজ ভলাটিলিটি হবে। অনেক রকম ইন্ডিকেটার বা ডেটা বা যত রকম সব রকমভাবে কাজ করেও স্টপ লস হিট হয়। আজকে আমাদের গ্রুপে, অপশান গ্রুপে এই ফার্স্ট স্টপ লস হিট হলো। মানে যে আমাদের জানুয়ারি এক্সপায়ারি স্টার্ট হয়েছিল, প্রত্যেক দিন ভালো প্রফিট পেয়েছি, ফার্স্ট টাইম হলো। তো কিছু করার নেই, এটা পার্ট। তো আমার নিজেরও খুব খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। আজকে ভালো মতো মার্কেটটাকে এদিক ওদিক করে দিল। তবুও স্টপ লস হিট যে হয়েছে, তার আগে দুখানা টার্গেট অ্যাচিভও হয়েছে। এখন আমি নিজেই বলি সবাইকে যে 15 পয়েন্ট অপশানে, নিফটির ক্ষেত্রে 10, 15, 18 পয়েন্ট পেলে এক্সিট করে যাওয়া উচিত। সেখানে বাই থেকে মোটামুটি 20 পয়েন্ট প্লাস প্রফিট হয়েছিল। দুটো টার্গেটের ওপর গেছিলো, 20 প্লাসই হবে, দুটো টার্গেট গেছিল। কিন্তু ফুল যে টার্গেটটা আমি দিয়েছিলাম বা আমি নিজেও যেটা ভেবেছিলাম যে হবে, হয়নি। তো হয়তো আমি জানি গ্রুপের অনেকেই এখন কথা শুনে 10, 20, 15, 18 পয়েন্ট খেয়ে বেরিয়ে যান, তাদের হয়তো লস হয়নি। কিন্তু যারা পুরো প্রফিট খেতে চান বা পুরোটা না করেছেন, তাদের তো স্টপ লস হিট অবশ্যই হয়েছে, আমি জানি। তার থেকেও বড় কথা, আমার নিজের আজকে ভালো মতো স্টপ লস হিট স্টপ লস হিট বলতে গেলে স্টপ লসের পরেও আমার লস আজকে হয়েছে। এটা হবে, এটা কোনো ব্যাপার না, এটা মার্কেটে কাজ করতে গেলে এটা হবেই। তো যাই হোক, যে জন্য আমি বলেছিলাম যে মার্কেটটা এখন এইরকমই চলবে, মানে কালকে দেখালো আমাদেরকে মার্কেট খুব খারাপ অবস্থা, আজকে গ্যাপ আপ খুলিয়ে দিল, গ্যাপ আপ খুলিয়ে দিয়ে আরও উপরে ধরে রাখলো। তারপর মার্কেট আওয়ার্সের হাফের ওপর চলে যাওয়ার পর এক ধার্সে সেল অফ এলো, এবং যখন সেল অফটা এলো তখনও কিন্তু ডেটা পজিটিভই দেখাচ্ছিল, ডেটা তখনও নেগেটিভ হয়নি। কিন্তু তাৎক্ষণিকের মধ্যে ডেটা চেঞ্জ হয়ে গেল। যে জন্য আমি বলি যে আমি যে ভিডিও করছি সেটা হচ্ছে রাত্রিবেলা করছি। মার্কেট আওয়ার্সে এই অপশান চেন থেকে শুরু করে যে ডেটাগুলো, সেগুলো চেঞ্জ হতে বেশিক্ষণ টাইম লাগে না, কয়েক সেকেন্ড বা মিনিট লাগে ডেটা এদিক থেকে ওদিক হয়ে যাওয়া। সেটা আজকে ভালো মতো আমরা বুঝতে পারলাম যে একটা ভালো ডেটা থেকে কিভাবে ডেটা ঘুরিয়ে দেওয়া যায় এত কম সময়ের মধ্যে, সেটা আজকে ভালো বুঝলাম। তার মানে কি প্রতিদিনই এরকম হবে? অবশ্যই নয়, কিন্তু এখন এরকম ভলাটিলিটি চলবে। ওই জন্যেই আমি বলেছিলাম অপশানে কাজ করবেন না, এখন ক্যাশ স্টকে করুন। দেখুন আজকে মার্কেট পড়েছে, গতকালও মার্কেট পড়েছে, কত স্টক বেড়েছে, 20%, 10%, 5%, 8%, কত স্টক বেড়েছে। স্টক দেখে কাজ করুন। অপশানে কাজ করলে আবারও বলছি 10 পয়েন্ট, 12 পয়েন্ট, 15 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ এখন ঠিক কেউ ভুল করে দেবে, আবার ভুল কেউ ঠিক করে দেবে, ঠিক আছে? তো ওই জন্য ছোট ছোট প্রফিট নিন, তাহলে অনেক দিন থাকা যাবে। যাই হোক, আজকে এটা ছিল আজকে মার্কেটের যা কন্ডিশন। আমি জানি এই যে এখন টাইমটা চলছে, এই টাইমটায় ম্যাক্সিমাম অপশান ট্রেডাররা হয়তো লস করছেন। আরও বলছি, যারা অপশান বাই করে না হয় সেল করে খেলেন, তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে এই সময়টা, এত ভলাটিলিটি, ঠিক আছে? আমরা তো জানি, আমরা যে অপশান বাই করি আমরা জানি যে ম্যাক্সিমাম এত টাকা রিস্ক আছে, এর বাইরে আমাদের রিস্ক নেই। কিন্তু অপশান সেলাররা, তাদের কিন্তু রিস্কটা আনলিমিটেড। তো সেই হিসাবে এখন আমার মনে হয় অপশান সেল করার জায়গাটা একটু রিস্ক আছে, তার থেকে হেজিং করা, যারা হেজ করে কাজ করে, তাদের জন্য ঠিক আছে। তো যাই হোক, এখন নিফটির যে অবস্থা, আবারও বলছি, নিফটি
তাৎক্ষণিক এইসব চলছে বা তাৎক্ষণিক পড়ছে বা হয়তো আর একটু নিচেও যাবে, সেটা অন্য কথা। কিন্তু আমি যে জায়গায় স্ট্রিক্টলি আছি যে লং টার্মের জন্য মার্কেট কিন্তু আমি পুরো বুলিশ দেখছি এবং ভালো মতোই বুলিশ, সেটা আমি ইচ্ছা করেও এখন পরপর কয়েকটা ভিডিও বলে দিচ্ছি, এবং যখন যখন মার্কেট পড়বে তখন তখন আমি এই কথাটা আবার মনে করিয়ে দেবো যে মার্কেট, ইন্ডিয়ান মার্কেট নেক্সট 5-7 বছরের জন্য যথেষ্ট বুলিশ। অর্থাৎ ভয় পাবার কিছু নেই, এগুলো রুটিন কারেকশান, এসব চলবে, কিছু হালকা করবে তারপরে ওপরে যাবে, এটা চলে, এক নাগাড়ে তো চলতে পারে না, তাই চলে। তো এই সময় দেখে শুনে ট্রেড করাটা ভালো। তো এখন চলে আসছি নিফটির, ব্যাঙ্ক নিফটির কি কন্ডিশনে আছে বা সাপোর্ট কি বা কিভাবে কাজ করা যায় সেটা আমি বলছি। এক সেকেন্ড। তো নিফটির আজকে নিফটিটা আগে বলে দিই। নিফটি ক্লোজ করেছে 21,545, 21,545, নিচের দিকে 21,490, একটা ভাইটাল জায়গা। আমি স্পটের কথা বলছি, নিফটি 21,490 একটা ভাইটাল জায়গা। এই 21,490টা যদি ভেঙে কিছুক্ষণ কাজ করে, আধ ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা কাজ করে, ক্লোজিং দিয়ে দিলে তো কথাই নেই, তাহলে কিন্তু 21,370 এবং 21,210 অবধি নিফটি আসতে পারে স্পট লেভেল। আর ওপরের দিকে 21,750-এর ওপর ক্লোজ না দিলে, 21,750-এর ওপর ক্লোজ না দিলে সেল অন রাইসে কাজ করতে হবে। ওপরে গেলে ঠুকতে হবে, নিচে এলে বাই করে নিতে হবে। এখন এই যে রেঞ্জ হবে, এই রেঞ্জের মধ্যে ওপরে গেলে তখন শর্ট করো, নিচে এলে বাই করতে হবে। এখন খেলাটা এইভাবেই চলবে। তার সাথে তো যেগুলো সাপোর্টিং দেখা হয় সেগুলো দেখতে হবে, কিন্তু মোটামুটি ওভারঅল আমি স্ট্রাকচার বলছি 21,750-এর ওপর নিফটি যদি ক্লোজ না করে তাহলে ওপরে গেলে সেল অন রাইস কাজ করতে হবে। এটা হচ্ছে নিফটির পার্ট। আর নিচে হচ্ছে 21,490-এর নিচে যদি চলে, ক্লোজ হলে তো আরও কনফার্মেশন হয়েই যাবে, যদি নিচে চলে তাহলে 21,370 এবং 21,210 অবধি আসতে পারে। আপাতত এইটুকুনি নিফটির সম্পর্কে বলাটা যথেষ্ট। ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে 47,228, এটার রেজিস্ট্যান্স হচ্ছে 47,500, খুব ভাইটাল রেজিস্ট্যান্স হয়ে গেছে, বেশি দূর নেই কিন্তু খুব ভাইটাল রেজিস্ট্যান্স 47,500, এবং 48,050-এর ওপরে গিয়ে ক্লোজ না করলে ব্যাঙ্ক নিফটিও সেল অন রাইস। 48,050-এর ওপর ক্লোজ না করলে ব্যাঙ্ক নিফটি বর্তমানে সেল অন রাইস হবে। আর সামনের দিকে ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স আছে 47,500, আর নিচের সাপোর্ট বলতে গেলে 46,640 এবং 46,390। এইটুকুনি আপাতত নিফটি ব্যাঙ্ক নিফটি দেখছি। স্টক স্পেসিফিক কাজ করতেই পারেন, তবে কম ভলিউমে কাজ করুন এবং পয়সা পেলে পয়সাটা নিয়ে নিন, ওভার ট্রেড করবেন না। পয়সা পেয়ে গেলে সেই দিনের জন্য দাঁড়িয়ে যান, কোনো তাড়াহুড়ো নেই, এটা আমি সবার ক্ষেত্রেই আমি বলছি। আর যেটা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, সেটা হচ্ছে হোম পেজে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন করতে পারেন। ওখানে জয়েন করলে কোনো রকম ডিম্যাট অ্যাকাউন্ট বা কোনো টাকা পয়সা দিতে হয় না, আপনারা জয়েন করতে পারেন। প্রত্যেক দিন সকালে নিফটি ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়, এবং মার্কেট আওয়ার্সে অনেক সময় ডেটা কি পজিটিভ নেগেটিভ ইত্যাদি ইত্যাদি কিছু কিছু থাকলে দেওয়া হয়। তো আজকে আর বড় করব না, খুব ছোট ভিডিওই করছি, বলার মতো সেরকম কিছু নেই। স্ট্রাকচারটা আগেও বলে দিয়েছিলাম, যা ছিল এখনও তাই আছে, ভয় পাবার কিছু নেই, এরকম চলবে, এটাই চলবে, ঠিক আছে। এইটাকে মানিয়ে আপনাদের এগোতে হবে। যদি কেউ এতখানি হ্যান্ডেল না করতে পারেন, এতটা ভোলাটিলিটি হ্যান্ডেল না করতে পারেন, তাহলে অ্যাভয়েড করে যান কিছুদিন, ট্রেড করার দরকার নেই। আরও সময় আসবে, মার্কেট কোথাও পালিয়ে যাবে না, কিন্তু আপনার ক্যাপিটালটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে মার্কেট থেকে পালিয়ে যেতে হবে। অর্থাৎ ভালো করে ট্রেড করুন, বুঝে শুনে করুন, তাড়াহুড়ো করবেন না। দরকার হলে
আপনারা বেশ কয়েকদিন ছেড়ে দিন ট্রেড বা কিছু সময় ছেড়ে দিন, তাতে আমার মনে হয় ক্যাপিটালটা প্রোটেক্ট হবে। ঠিক সময় আসবে তখন ক্যাপিটালটা আবার কাজ করতে পারবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো। আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবার আমরা আসবে এক্সপায়ারি পর, আবার এই সপ্তাহে বৃহস্পতিবার নেক্সট ভিডিও আমি আপলোড করব। কি কন্ডিশান আসছে না আসছে যেটুকুনি আমার মানে ধারণা সেটা বলবো। আর স্টক বলতে গেলে আইটিগুলো একটু ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে আইটির এই টোটাল সেল অফ হয়ে গেলে আইটিও বাঁচবে না। অর্থাৎ ইমিডিয়েট যেগুলো ভালো স্টকের মধ্যে বলতে গেলে সেরকম আপাতত কিছু নেই। ক্যাশ স্টক তো ক্যাশ স্টকের মতো কাজ করছে, পিএনবি, গিলস ফিল্ডস যেমন কাজ হচ্ছিল কাজ হচ্ছে। এছাড়া যে ম্যাগাজিনে যে স্টকগুলো ছিল সেগুলো তো আপনারা জানেনই, আমি বলেও দিয়েছিলাম। 3টের মধ্যে মনে হয় প্রথম ম্যাগাজিনের 12টা স্টক বলে দিয়েছিলাম। মাঝে মাঝে স্টক যেগুলো বলি কাজ হচ্ছে, খারাপ হচ্ছে না। ক্যাশের স্টক ক্যাশের মতোই কাজ হচ্ছে, হবেও, দেখে শুনে করতে হবে। তবে আবারও একটা কথা বলছি, ম্যাগাজিনে আমি একটা সময় একটা দামে দিয়েছিলাম, এখন সেটা ধরে নিন প্রচুর বেড়ে গেছে। এখন গিয়ে ওখানে ঢোকাটা কতটা ঠিক হবে সেটা কিন্তু আমি জানি না। সেখানে গিয়ে আবার ধপাস করে বসে যাবেন না, তখন মানে আবার পড়ে গেলে আবার বলবেন যে দাদা আপনার ম্যাগাজিন আপনি তো বলে দিয়েছিলেন ওই স্টক কী হলো। কিন্তু আমাদের ম্যাগাজিনে যা টার্গেট ছিল সব কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো যাই হোক, ক্যাশে স্টকে কাজ করুন, খুঁজুন, একটু রিসার্চ করুন, নিজে থেকে ভালো হবে। আর আমি এখানে যা বললাম এটা আমার নিজস্ব মত, আমার কথায় কেউ ট্রেড নেবেন না, কারণ আমি সেজি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার কথায় কেউ ট্রেড নিলে আপনাদের ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি হবে। আর আমি যাই বলি এখানে অফিসিয়ালি একদম পেপার ট্রেডিংয়ের জন্যই বলি। আপনারা সেই হিসাবেই এটাকে নেবেন, নিজের বিচার বুদ্ধির বিবেচনা করে কাজ করবেন এবং সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের থেকে পরামর্শ নিয়েই কাজ করবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।